যদি বলা হয় পৃথিবীর মাঝেই কোথাও জান্নাত লুকিয়ে আছে, তাহলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। কারণ জান্নাত তো পৃথিবীতে থাকার কথা নয়। হ্যাঁ, পৃথিবীতেই জান্নাত লুকিয়ে আছে এমন কথাই বলেছিল মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। আপনি কিংবা আমি এই পাগলের কথা বিশ্বাস না করলেও সিনেমার একটি ছেলে তা বিশ্বাস করেছিল। আর তারা সমুদ্রের মধ্য দিয়ে জনমানবহীন জঙ্গল পাড়ি দিয়েছিল সেই লুকিয়ে থাকা জান্নাত বা স্বর্গের খোঁজে। তারা সেখানে পৌঁছানোর পর কি হয়েছিল? হ্যালো বন্ধুরা, আজকের সিনেমা দ্য বিচ। থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। মুভির শুরুতে দেখানো হয় এই ব্যক্তিকে, যার নাম রিচার্ড। সে তার ছুটি কাটানোর জন্য ব্যাংকক এসেছে, আর রাতে থাকার জন্য সে একটি হোটেলে সিট বুকিং করে। রাত যখন গভীর হয় সে তখন বাসায় ফিরছিল, আর তখন সেই মানসিক ভারসাম্যহীন লোকটির সাথে তার দেখা হয়ে যায়। শুরুতে আপনারা যেই পাগলের কথা শুনেছিলেন, এই হচ্ছে সেই ব্যক্তি যে নাকি রিচার্ডকে বলে পৃথিবীর মাঝেই লুকিয়ে আছে স্বর্গ, আর সেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট। কিন্তু রিচার্ড তার এসব কথায় বিশ্বাস করে না। এর পরের দিন ওই লোকটি মারা যায়, আর তার দরজার সামনে রিচার্ড একটি ম্যাপ দেখতে পায়। তার মনে কৌতূহল জাগে ওই স্থানে যাওয়ার, যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট। রিচার্ড তার পাশের রুমের কয়েকজনকে নিয়ে পাড়ি জমায় সেই অজানাকে জানার উদ্দেশ্যে। তারা বিশাল সমুদ্র পাড়ি দিয়ে ভয়ানক জঙ্গলে প্রবেশ করে, আর এভাবে পথ চলতে চলতে তারা পৌঁছে যায় বিশাল একটি ঝর্ণার কাছে। ম্যাপ দেখে তারা বুঝতে পারে অদৃশ্য সেই স্থানে যেতে ঝর্ণা থেকে ঝাঁপ দিয়ে নিচের জলাশয়ে পড়তে হবে, কারণ এটা ব্যতীত কোনোভাবেই এই গ্যাপটা পার করা সম্ভব নয়। এরপর তারা একে একে 3 জন সেখান থেকে ঝাঁপ দেয়। সিনেমার এই দৃশ্যে দেখা যায় রিচার্ড এবং তার বন্ধুরা এই দ্বীপের আদিবাসীদের সাথে কথা বলছে, আর এরা হলো এখানকার স্থানীয়, যারা নাকি দুনিয়ার আধুনিকতা ভুলে এই স্থানে থাকে একটু শান্তির খোঁজে। ওখানকার লোকজন তাদের দ্বীপের নিরাপত্তার জন্য রিচার্ডের কাছে থাকা ম্যাপটি পুড়িয়ে দেয়। আর এই মহিলা হচ্ছে এখানকার লিডার। তার কাছ থেকে আমরা জানতে পারি এই দ্বীপের আবিষ্কারক হচ্ছে সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যার কাছ থেকে রিচার্ড সর্বপ্রথম এই জায়গার কথা শুনেছিল। এরপর রিচার্ড আর তার সাথে থাকা দুজনকে নিয়ে যাওয়া হয় এই দ্বীপের সবচেয়ে সুন্দর স্থানে। স্থানটি আসলেই সুন্দর। রিচার্ড এখানকার অপরূপ সৌন্দর্য দেখে অনেকটা অবাক হয়। ও হ্যাঁ, এখানে কিছু কথা বলে রাখি। রিচার্ডের সাথে থাকা এই দুজনের মধ্যে ছেলেটির নাম এটিনি, আর মেয়েটির নাম ফ্রাঙ্কুইস। আর হ্যাঁ, রিচার্ড এখানে আসার পর সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলে, এমনকি এটিনির গার্লফ্রেন্ড ফ্রাঙ্কুইসের সাথেও। আর তারা কিন্তু মাঝে মধ্যে খেলাধুলোও করত। এর কিছুদিন পরের ঘটনা, দুজন লোক সমুদ্রে মাছ ধরতে গিয়ে শার্কের আক্রমণে মারাত্মকভাবে আহত হয়। তাদের একজন ঘটনাস্থানেই মারা যায়, আরেকজন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। রিচার্ড তার নিজের চোখে দেখতে পায় সেই আহত ব্যক্তির আর্তনাদ, কিন্তু এখান থেকে তার জন্য কোনো প্রকার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। কারণ একে যদি চিকিৎসা করতে শহরে নিয়ে যাওয়া হয় তাহলে এখানকার লোকেশন মানুষ জেনে যাবে। এর কিছুদিন পর ওখানকার লোকজন আহত ব্যক্তিকে গহীন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে, কারণ ওই আহত ব্যক্তির আত্মচিৎকার এখন আর তাদের সহ্য হচ্ছিল না। অথচ এই ব্যক্তি তাদের জন্যই মাছ ধরতে গিয়ে আহত হয়েছিল, আর আজ তারাই তাকে জঙ্গলে ফেলে দিচ্ছে। এসব দেখে রিচার্ড অনেকটা হতভম্ব হয়ে পড়ে। সে বুঝতে পারে এখানকার মানুষগুলো দেখতে মানুষের মতো হলেও তারা প্রকৃত মানুষ নয়, তাদের মধ্যে সামান্যতম মানবিকতা নেই। এবার রিচার্ডের কাছে আস্তে আস্তে এই দ্বীপটি জাহান্নাম বলে মনে হতে থাকে। এর কিছুদিন পরে দেখা যায় ওই দ্বীপে আরও কয়েকজন নতুন মানুষ এসেছে। আসলে রিচার্ড এখানে আসার আগেই এখানকার একটি ম্যাপ তাদেরকে দিয়ে এসেছিল, আর সেই ম্যাপ দেখেই মানুষগুলো এখানে এসেছে। দ্বীপের লিডার যখন এসব জানতে পারে তখন সে রিচার্ডের উপর অনেক রেগে যায়। এমনকি তাকে বলা হয় আগত ওই লোকদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য, কারণ সে কোনোভাবেই চাইছিল না এখানে লোকের সংখ্যা বেড়ে যাক। রিচার্ড এটিনি আর ফ্রাঙ্কুইসকে বোঝায় এখানে থাকা মানুষগুলো অনেক স্বার্থপর, তারা শুধুমাত্র নিজের কথাই ভাবে। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, যেখান থেকে আমরা এসেছিলাম সেখানে। এর কিছুদিন পরে ওখানে একদল লোক আসে, যারা নাকি ওই দ্বীপে মাদক চাষ করত। তারা এসে হুমকি দেয় এই স্থান থেকে সবাইকে চলে যাওয়ার জন্য। যেহেতু রিচার্ড ছাড়াও বাইরের মানুষের কাছে এখানকার ম্যাপ আছে, তার মানে যে কোনো মুহূর্তে এখানে আরও অনেক লোকজন চলে আসতে পারে। আর এমনটা যদি হয় তাহলে মাদক ব্যবসায় ধস নামবে। তাদের হুমকি ধমকির কারণে একটা সময় সবাই এই দ্বীপ ছেড়ে চলে যেতে রাজি হয়, যদিও তারা প্রথমে কোনোভাবেই এই জায়গা ছেড়ে যেতে চাইছিল না। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সবাই এই আইল্যান্ড ছেড়ে চলে যাচ্ছে।
আর এর মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়। আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে যা দিয়েছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। কখনো কোনো বিষয় নিয়ে অতি উৎসাহ আমাদের জীবনের জন্য বিপদ ডেকে আনতে পারে। এই সিনেমাটি তার একটি জ্বলন্ত উদাহরণ।